আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, বালিশ্রী আলফালা জামে মসজিদ, রানীগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জের নতুন জামে মসজিদের শুভ উদ্বোধন। আল্লাহর অশেষ রহমত ও করুণা দ্বারা 12 সেপ্টেম্বর 2025 ইংরেজি রোজ শুক্রবার জগন্নাথপুর, সুনামগঞ্জে স্থাপিত মসজিদ আলফালায়ের জুম্মার নামাজ শেষে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। এই পবিত্র স্থাপনার নাম মসজিদ আল-ফালাহ, যা নিবেদিত মরহুম মোহাম্মদ আমির উদ্দিন ও মোহাম্মদ আলম হুসাইনের স্মৃতির প্রতি ভালোবাসা ও দোয়ার নিদর্শন স্বরূপ এবং আমিরুন্নেসা খাতুন এর পক্ষ থেকে নিবেদিত। নির্মাণের প্রতিটি ইটে, প্রতিটি দেয়ালে বর করে আছে ঈমান, ভালোবাসা, ত্যাগ, আখিরাতের বিনিয়োগ। এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং দ্বীন প্রচার, ইলম চর্চা ও সমাজ গঠনের এক আশার আলো। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, এই মসজিদ হোক হিদায়াতের কেন্দ্র, মরহুমদের কবরে হোক আলো এবং দানকারীদের জন্য হোক জান্নাতের সোপান। তোমরা আল্লাহর গড় নির্মাণ করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে গড় তৈরি করে দেবেন। এদিকে জুম্মার চমৎকার বয়ান চলছে, আমরা কিছু শুনি। তবে শর্ত পাঁচটা নিয়ম যদি ফলো করতে পারি, আমার এই নামাজ আমাকে মন্দ কাজ থেকে দূরে রাখবে, অন্তত দূরে রাখবে। এক নম্বরে বলেছি, যদি আমরা সহি নিয়তে ইখলাসের সাথে নামাজ পড়ি। দুই নম্বরে বলেছি, আমরা পবিত্র নামাজটা যথাযথ করবো। তিন নম্বর বলেছি, আল-ফালাহ মসজিদের সামনের সাইড কিছু দেখে নেন ভিডিওর মাধ্যমে, পরে বয়ান হবে। এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন অতিথি একজন, আপনারা মন দিয়ে শুনুন, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। জগন্নাথপুর উপজেলার একটা গ্রাম, এই গ্রামের মাঝে খালা আমিরুন্নেসা খাতুন, তার অর্থনৈতিক সহযোগিতা ফাইন্যান্স, আলহামদুলিল্লাহ, তার হাজবেন্ড মোহাম্মদ আমিরুদ্দিন সাহেব এবং তার ছেলে মোহাম্মদ আলম হোসেন সাহেবর রুহর মাগফিরাত কামনায় আল্লাহ যেন তারারে খবরের মধ্যে বলা রাখেন এবং এটা যেন তার নাকি সফিয়া জারিয়া হিসেবে থাকে। এখানে যে মসজিদটা হয়েছে এটা প্রায় 1,400 square feet. It's almost 110 meter square. That is 1,400 square feet. এখানে প্রায় 150 people তারা একলগে নামাজ পড়তে পারবা। তো এখানে খান্তাকাছার মানুষ সহ আজকেও পুরো মসজিদটা ফুল আছে। আমরা we are expecting that each prayer maybe 50 to 60 people can pray. Fajr, Zuhur, Asr, Maghrib and Juma. Maybe more than 150 to 200 people will pray. তো আমরা দোয়া করলাম এইটা যেন যে খালা এটা দিছেন, আল্লাহ যেন তার বেহেশতের মধ্যে গোল করিয়া দেন, তার ছেলে এবং তার হাজবেন্ড তারা যেন আল্লাহ মাফ করেন। আর সিটস অফ সাদাকার এই সমস্ত বাইরে ইয়ে করছেন, তারাও আমরা পক্ষ থেকে আপনি আপনার বড় আলেম তাই নয় সিলে থেকে আজকের আর যারা আসুন তারা সব যারা এলাকাবাসী যারা হেল্প করছেন এই এলাকার লোকাল পিপুল, আল্লাহ তারা ওইটার পক্ষ থেকে জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনার মাধ্যমে সিডস অফ সাদাকা সংস্থাকে মসজিদের সমস্ত কাম সমঝিয়ে দেওয়া হয়েছিল। উনার বক্তব্য আপনারা শুনুন। First and foremost, I would like to thank Allah for allowing us to stand here today, and the auntie that donated the land and the auntie that financed this project. Subhanallah, I personally met the family, both the families who donated the land and who gave money for this masjid. May Allah bless them, may Allah accept all this intentions, and may Allah accept everyone that facilitated this project and all the locals who contributed towards it by giving their time, by looking after the people who came to build this mosque. Jazakallah khair. Thank you. Assalamu alaikum. ربنا تقبل منا ربنا تقبل منا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মসজিদ আল-ফালাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মসজিদকে কবুল করুন। রাব্বুল আলামিন যারা ভূমি দিয়েছেন তারারে কবুল করুন। যারা রাব্বুল আলামিন এই মসজিদ তৈরি করিয়া দিলা, বিশেষ করে প্রবাসী যে বই দেখালা তৈরি করিয়া দিছেন, তাই যে উদ্দেশ্যে দিছে রাব্বুল আলামিন তাইনের স্বামী এবং তাইনের ছেলেরে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম আল্লাহ দান করুন। রাব্বুল আলামিন এই মসজিদের সাথে এলাকাবাসীর সম্পর্ক আরো বাড়াইয়া দাও, আমরা যেন যথাযথভাবে নামাজ পড়তে পারি তৌফিক দাও। রাব্বুল আলামিন আমরারে
ইমান আমল সমৃদ্ধ রাখিয়া দুনিয়ার জীবন হাসানা এবং আখিরাতের জীবনও কল্যাণ পাওয়ার মতো, মুক্তি পাওয়ার মতো ইমান আর আমল আমাদেরকে দান করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।